নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মালপোয়া। কীভাবে মালপোয়া বানাচ্ছি আজকে সেই ভিডিওই শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, তো আমি কীভাবে বানাচ্ছি সেই ভিডিওই শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতন সব কিছু ময়দা। এই কাপ অনুযায়ী আমি পরিমাণ করে সব কিছু নিয়ে নেব। এই কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নেব 1 কাপ সুজি, আর নিয়ে নেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, আর নেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই কম বেশি করে নেবে। তার আগে দিয়ে দিলাম একটু বিট লবণ, আপনারা যে কোনো নুন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। খুব ভালোভাবে মিশ্রণগুলোকে মিশিয়ে নেওয়ার পর ওই কাপ অনুযায়ী আমি এখানে 2 কাপের একটু বেশি দুধ ব্যবহার করব। অল্প অল্প দিয়ে ব্যবহার করতে হবে, একবারে খুব বেশি দেওয়া হবে না। দুধ দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে, যেহেতু 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি, আরও একটু লাগবে। 2.5 কাপ পরিমাণ দুধ এখানে লাগছে। এই পরিমাণ অনুযায়ী যদি সব কিছু নেওয়া হয়, সমস্ত কিছুই ঠিক থাকবে। যে কোনো কাপ বা বাটি নিয়ে পরিমাপ করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। সব কিছুর পরিমাপ ঠিকঠাক থাকলে টেস্টও ভালো হয়। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আর খুব বেশি গাঢ় করব না, খুব পাতলাও করব না, এরকমই রাখবো। তো একটু ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে এখানে রস তৈরি করে নেব। ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি আর অল্প একটু জল নিয়ে নিলাম। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে 3টে এলাচ দিয়ে দিলাম থেতো করে। হালকা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2-3 মিনিটের মতন। ব্যাটারটাকে আধ ঘন্টা ঢেকে রাখার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ভাঙা রাখা মৌরিটাকে একটু হালকা ভেজে নিয়ে হালকা করে ভেঙে নিয়েছিলাম, খুব একদম গুঁড়ো করিনি, আধ ভাঙা আছে। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। একটা ছোট হাতার সাহায্যে ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ছোট ছোট মালপোয়া হয়। আপনারা যে কোনো সাইজের হাতা ব্যবহার করতে পারেন। এই সময় আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে। ব্যাটারটাকে যখন তেলের মধ্যে দেবে তার আগে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত ফুলবে। দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো একদম তেল থেকে ছেড়ে গেছে এবং বেশ ভালোভাবে ফুলে উঠেছে। উল্টে নেব। মালপোয়াগুলোকে উল্টে একটা সাইড ভাজতে দিয়ে আরও 2টো এখানে দিয়ে দেব। আর মালপোয়াগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়াও না, হালকা লাল করে ভেজে নিলেই হবে। আর বাকি 2টো মালপোয়া আমি উল্টে লাল করে ভেজে নিচ্ছি। প্রথম 3টে মালপোয়া ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তুলে নেব। ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিলাম। বাকি 2টোকেও তুলে এরপর রসে দিয়ে দেব। রসে দিয়ে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে দেব, আধ ঘন্টার মতন, যাতে রসটা ভালোভাবে মালপোয়ার মধ্যে ঢুকে যায়। এরপর বাকি ব্যাটারটা দিয়ে একইভাবে মালপোয়াগুলো তৈরি করে নেব।
আরও এখানে 4টে তৈরি করে নিলাম। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়ে ছান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে আবারও রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই মালপোয়া তৈরি করে নিতে হবে। আধ ঘন্টার মতন রসে রাখলে ভালোভাবে রসটা ভেতরে ঢুকে যাবে। আধ ঘন্টার পরে আমি এটাকে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ একদম রসালো মালপোয়া তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার এভাবে মালপোয়া বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর গরম গরম খেতে খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।